দর্শক দেখুন, তৃণমূলের নেতাদের জন্য কেন এত পুলিশ, কিসের প্রয়োজন? প্রশ্ন তুলে রাজ্যের ডিজিকে পদক্ষেপ করতে বলল কমিশন। নিচে লেখা, কমিশন সূত্রে খবর, ভোট ঘোষণার আগে তৃণমূলের 832 জন নেতা কর্মী এবং আরও 144 জন ব্র্যাকেটে লেখা যাদের মধ্যে তৃণমূল সমর্থকেরাও রয়েছেন, মানে সমর্থক, তাদেরও নিরাপত্তা পুলিশের। ব্যক্তির নিরাপত্তার জন্য 2185 জন পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে ভোট ঘোষণার আগে থেকেই। এত নেতা কর্মী এবং সমর্থক সংখ্যাটা দেখুন, তাদের জন্যে 2185 জন পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে। দিদিমণি ভোটের আগে থেকেই এত সব মোতায়েন করে রেখে গেছেন। তো এখন তো বিষয়টা নজরে এসছে, বিশেষ করে এই যে এত সব কাণ্ড ঘটছে, সেখানে পুলিশ পাওয়া যাচ্ছে না, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তো কোথায় পুলিশ? তো এইসব খোঁজ খবর নিতে গিয়ে হয়তো কমিশন জানতে পেরেছে যে পুলিশ তো সব ব্যক্তিগত নিরাপত্তার জন্যই তো সব ব্যস্ত, তাদেরকে তো সব ওখানে মোতায়েন করে রেখে গেছেন দিদিমণি পুলিশ মন্ত্রী। তো যেটা এবার কমিশন যেটা করতে চাইছে, যিনি ডিজি আছেন তাকে বলা হয়েছে যে ব্যাপারটা কি, এত পুলিশ কর্মীকে, এত লোকজন এবং সমর্থক, তাদেরকেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, ব্যাপারটা কি আপনি একটু এক্সামিন করুন, ব্যাপারটা কি, কাকে দেওয়া প্রয়োজন বা কেন দেওয়া হয়েছে, এগুলো একটু দেখুন। 2-3 দিনের মধ্যে রিপোর্ট পাঠান, কেন এত এইরকম পুলিশকে মোতায়েন করে রাখা হয়েছে ভোটের আগে থেকে, ব্যাপারটা কি। তো দর্শক, এই হচ্ছে খবর, সেই খবর সামনে এসছে এবং যেটা খবর যে এই রকম বিষয়টা আসার পরেই যিনি ডিজি আছেন সিদ্ধিনাথ গুপ্তা, তিনি এবার বিষয়টা খতিয়ে দেখার পরে তারপর কি দাঁড়ায় সেটাও দেখতে হবে। দিদিমণির মাথায় হাত কিন্তু বলতে পারি, কারণ এই জন্যই মাথায় হাত, কারণ যাদেরকে এইসব পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে, যদি এই নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাদের জন্যে, তারা তো আর রাস্তাতে বের হতে পারবেন না। অনেকে তো বের হতে পারবেন না। দুটো বিষয়, একটা হচ্ছে ভয়ে বের হবেন না, নিরাপত্তা রক্ষী নেই, আর দ্বিতীয়ত এই নিরাপত্তা রক্ষী থাকলে যেটা হয়, নিজের যে নিরাপত্তা সেটা তো আছেই, তার সঙ্গে এটাকে দেখিয়ে অনেককে শাসানোর ক্ষেত্রে সুবিধা হয়। সাথে পুলিশ সঙ্গে নিয়ে যাবেন, মানুষকে ভয় দেখাবেন, গরিব মানুষ যারা আছেন বাড়িতে গিয়ে একটু চমকানো যাবে, সাথে পুলিশ না, নিরাপত্তা রক্ষী, সাথে পুলিশ, ভয় দেখানো যাবে। ফলে ভোটের সময় এটা কিন্তু খুব কাজের। এক হচ্ছে নেতারা যারা আছেন, নেত্রী যারা আছেন, তাদেরকে বের করা, বাইরে রাখা নির্ভয়ে, আর দ্বিতীয়ত এই প্রভাব খাটানো, তো মুশকিল হয়ে যাবে। ফলে মাথায় হাত বলে যে ছবিটা দেখছেন, এই নির্দেশ, এই অর্ডারটা আসার পরে সত্যিই কিন্তু মাথায় হাত হওয়ারই কথা যে কি হবে আমাদের। আর তার সঙ্গে আরেকটা বিষয় নিশ্চয়ই দেখছেন, আমার কাছে কিছু ভিডিও এসছে, এই টিএমসি নেত্রী বা ওনার ভাইপো যেখানে যাচ্ছেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জনসংখ্যা সেরকম নেই, মানে লোকজন সেরকম আসছেন না, পুলিশের লোক, সিভিক ভলেন্টিয়ার, তাদের অনেককে সাধারণ পোশাক পরিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে ভিড় বাড়ানোর জন্য। এটাও হচ্ছে। আর এটাও তো দেখেছেন, আমি এখন সংখ্যাটা বলতে পারবো না, অভিষেক ব্যানার্জি যেখানে সভা করতে যেতেন, তার একটা সভার জন্যেই 2000-3000 বা তারও বেশি পুলিশকে নিযুক্ত করা হতো, মানে যেখানে উনি যাবেন পুলিশই অর্ধেক, মানে এরকম অবস্থা। তো এইসব তো একটা লাক্সারি ব্যাপারটা হয়ে যাচ্ছে না, যে পুলিশের আরও যেসব কাজকর্ম আছে রাজ্যের নিরাপত্তা ঠিকঠাক রাখার জন্য, সেক্ষেত্রে পুলিশকে পাওয়া যাচ্ছে না। জাস্ট কিছু নেতা কর্মী এবং সমর্থক, ভাবুন দর্শক, হতে পারে হয়তো মাল করেই দেন, একটু পয়সাওয়ালা সমর্থক হতে পারে, সেই জন্য হয়তো পেয়েছেন। তো তাদের জন্য এত পুলিশ, 2000 কত দেখলাম, 185 না কত, এত পুলিশ শুধু নেতা কর্মীদের নিরাপত্তা দেওয়ার জন্যে। সরকারি টাকাতে বেতন হবে, আর নেতা কর্মীরা নিরাপত্তা নিয়ে থাকবেন।
তাহলে কিসের মা মাটি মানুষের লোক হলেন? এই তো এদিকে বলছেন আমরা হচ্ছি মা মাটি মানুষের সব দলের লোকজন। তো মা মাটি মানুষের দলের এমন হাল, যারা নেতা কর্মী আছেন তাদেরকে পুলিশি নিরাপত্তা দিতে হচ্ছে, তবে তারা বের হতে পারছেন। মানুষের নিরাপত্তা, জনগণের নিরাপত্তা বলে কিছু নেই, মানে জনগণের জনসমর্থনের নিরাপত্তা যেটা আমি বলতে চাইছি সেটা নেই, পুলিশকে দিয়ে নিরাপত্তা দিতে হচ্ছে। এই হচ্ছেন জননেত্রী, মা মাটি মানুষের নেত্রী, তার দলের লোকজনদেরকে এত নিরাপত্তা দিয়ে গেছেন, এত নিরাপত্তা দিয়ে গেছেন। মানে তা না হলে কি ভাবছেন যে পিঠের চামড়া কি তুলে নেবেন নাকি জনগণ? এরকম কিছু ভাবছেন? এরকম কিছু ভাবছেন? নিরাপত্তা না দিলে মুশকিল আছে, ছেলেরা কেউ বের হবেন না, আর প্রভাব খাটানো যেটা বলছি, মানে কি, মানে তার মধ্যে কি এটাও আছে যে না নিরাপত্তা দিলে আমার লোকজনেরা যা সব করেছেন পিঠের চামড়া তুলে দেবেন, আবার চামড়া তুললে মার খেলে তাহলে আর তো ওদেরকে দেখে কেউই বের হবেন না, ফলে তো মুশকিল হয়ে যাবে। সেই জন্য চলো যারা মার খাবো করছেন তাদেরকে অন্তত একটু সিকিউরিটি দিয়ে রাখি। সেই জন্য কি এতটা এই রকম, মানে এরকম ভাবছেন যে চামড়া তুলে নেবেন বাংলার লোকেরা? তবে আমি বলবো, আমি চাই না এরকম কিছু ঘটনা ঘটুক, কিন্তু আমি যা ক্ষোভ বিক্ষোভ দেখছি, মানুষ যেন কোথাও একটা অপেক্ষাতে রয়েছেন, শুধু রেজাল্টটা আউট হোক। এই অপেক্ষাটার আরও একটা কারণ, সেটা হচ্ছে 21-এর ভোটের পরে হিংসাটা। 21-এর ভোটের পরে বিরোধী লোকজনদের উপরে যেভাবে অত্যাচার নামিয়ে আনা হয়েছিল, লুটপাট থেকে শুরু করে মারধর থেকে শুরু করে কত মানুষ তো মারা গেছেন, মেরে ফেলা হয়েছে। তো মানুষ যেন মুখিয়ে রয়েছেন, সবাই কিন্তু প্রকাশ্যে এখন কিছু বলছেন না। আমি তো দেখছি এবার যারা বিরোধী লোকজন তারা অনেকে রাস্তাতে বেরও হচ্ছেন না। সেটা দেখে হয়তো টিএমসি ভাবতে পারে কই ওদের তো লোক বেশি হচ্ছে না। ভাবুন, ভেবে থাকুন ওটাই, মানুষ কেন বের হচ্ছেন না, কিন্তু মনে মনে তারা ঠিক করে রেখেছেন উল্টে দেব সুযোগ পেলে। এই জন্যই তারা বের হচ্ছেন না, প্রকাশ্যে বেশি কিছু বলছেন না, কারণ ওই 21-এ যে হামলাটা ওনারা করেছিলেন সেই রকম শিকার যাতে নতুন করে না হয়ে যায়। মানে যা যন্ত্রণা সেই সময় তারা ভোগ করেছেন, গোটা পরিবার ভোগ করেছে, এগুলো তো ভোলার না। ফলে আবার নতুন করে ঝামেলা যাতে না আসে সেই জন্যে তারা অনেকে প্রকাশ্যে বের হচ্ছেন না, কিন্তু ভিতরে দগদগে ঘাটা কিন্তু আছে। সুযোগ পেলেই টুক করে টিপে দেবেন বোতামটা, আর তারপর যদি পরিবর্তন হয়ে যায়, যাদেরকে দেখতে পাচ্ছেন না প্রকাশ্যে আসতে, দেখবেন পিল করে দুটোর পর রেজাল্ট আউটের কীভাবে দেখবেন বের হচ্ছেন, তখন কি করে সামলান আপনার লোকজনদেরকে দেখবো আমরা। আবার তো পুলিশ তো আবার মানে এই যে নিরাপত্তা সেটা আবার উঠিয়ে নেওয়া হচ্ছে। নিশ্চয়ই এত লোককে আর নিরাপত্তা দেওয়ার কথা ডিজি বলবেন না, খতিয়ে দেখে যে রিপোর্টটা দিতে বলা হয়েছে, নিশ্চয়ই অর্ধেকের বেশি লোকের নিরাপত্তা উঠে যাবে। তো এদের হাল কি হয় আফটার রেজাল্ট, সেটা কিন্তু দেখার ব্যাপার রয়েছে। আমি আবারও বলছি, আমি চাই না প্রতিহিংসা বা কিছু, কিন্তু যে রাস্তা ওনারা তৈরি করে রেখেছেন মানুষকে মারধরের, সবাই তো রক্ত মাংসের মানুষ না, ক্ষোভের মানুষ না। যেমন ওনারা বলেন জনরোষ, কিছু ঘটলে বলবেন দলের লোকেরাই মারধর করছেন, কর্মীরাই মারধর করছেন বা তাদেরকে মারধর করা হচ্ছে, কিন্তু যখনই কোনো প্রশ্ন আসে ওনারা বলেন জনরোষ কি শুধু একদিকই হয়? পাল্টাও তো হতে পারে। আমি সেই জন্যই কথাটা বলছি, এতদিন আপনারা জনরোষের দেখেছেন, জনরোষের মাধ্যমে বিরোধীদের উপরে আক্রমণ দেখেছেন, এবার পাল্টাও হতে পারে পরিবর্তন হয়ে গেলে, যখন আপনারা বিরোধী হয়ে যাবেন মানুষের আগের জায়গা থেকে। তো দেখা যাক সেটার মোকাবিলা কীভাবে করে কমিশন, সেটাও দেখতে হবে, অনেক ব্যাপার আছে। কিন্তু আমি এতটুকু বলে শেষ করব, বুঝছেন তো কি অবস্থা হচ্ছে, কমিশন কীভাবে পুরোটা ঘেঁটে দিয়েছে, বুঝছেন তো? ওই শাসক আমি সরকারে আছি, আমি আমার মতো করে যা খুশি করব, সেই রাস্তা কিন্তু কমিশন রাখেনি। আর ইনারাও খুব অতি চালাকি, এনারাও প্রচুর অতি চালাকি করেছেন না। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বলতে একটা চরম শত্রু বানিয়ে ফেলেছেন জ্ঞানেশ কুমারকে, কমিশনকে একটা চরম শত্রুতার জায়গাতে নিয়ে চলে এসছেন। তো এখন আর সিম্প্যাথি আর চাইলে আর কী করে হবে, এত শত্রু করে বানিয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনারকে ব্যক্তিগত আক্রমণ করে এত শত্রু বা শত্রুতা বাড়িয়েছেন, তিনিও তো একটু খেলবেন, তিনিও খেলছেন।
এখন আসল সময়ে আর কোনো মুখ পাচ্ছেন না, অনেক আবদার শুনছি করছেন, কিছুতেই কিছু হচ্ছে না, অনেক চিঠি লিখছেন, কোনো সাড়াই দিচ্ছেন না, জাস্ট ডাস্টবিনে সেই সব চিঠিগুলোকে ফেলে দিচ্ছেন, এমনটাই খবর। ফলে এই যে অতি চালাকি, আমরা ভীষণ চালাক, আমরা যা বলবো তাই হবে, আমাদের কথা শুনতে হবে, কিন্তু একটা সময় যে সব ক্ষমতা হাতির তলায় চলে যায় সেটা নিশ্চয়ই এখন ফিল করছেন। বেশি দাগতে গিয়ে, বেশি বলতে গিয়ে আজকে কমিশনারও বিষ নজরে চলে এসছেন আপনারা। এবার কমিশনার তার ক্ষমতা দেখাচ্ছে, প্রয়োগ করছে। তবু আমি বলবো কমিশন যেটা করছে পক্ষপাতিত্বের জন্য না, শুধুমাত্র এজন্য করছে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য। আপনারা যেভাবে পরিবেশ তৈরি রেখে ভোটটা করাতে চান সেই জায়গাটাই বাদ সেধে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য কমিশন করছে। আপনাদের কান্না কাটি, হুঙ্কার, হুঁশিয়ারি কিছুতেই কোনো কর্ণপাত কমিশন করছে না। তো আমি যেটা বলতে চাই, যারা এই নিরাপত্তা পাচ্ছিলেন এখন হয়তো অনেকের ক্ষেত্রে উঠে যাবে, বেশি পাকামা করতে যাবেন না, বেশি পাকামা করতে যাবেন না। পিঠের চামড়া পিঠেই থাকতে দিন, চামড়া হাতে যেন না চলে আসে। সুতরাং এইসব করবেন না, ইনার উস্কানিতে কোনো জায়গায় নামবেন না, কোনো জায়গায় নামবেন না। ভোট যখন হবে ভোটটা ভোটের মতো করতে দিন, ভোটটা ভোটের মতো করতে দিন। ইনি উস্কানি দেবেন, ফাঁসবেন আপনারা, যখন ফেঁসে যাবেন উনি কিন্তু পাশে দাঁড়াবেন না। দেখছেন নানান ঘটনা ঘটছে, রিসেন্টলি মালদাতে যে ঘটনা ঘটলো ওখানেও উস্কানি দিলেন, ওনার উস্কানিতে এরকম ঘটনা ঘটে গেল, এখন বলছেন আমি না, আমার কোনো যোগ নেই, আমাদের কোনো লোক নেই। আবার নিজের সিআইডিকে দিয়ে অ্যারেস্ট করিয়ে দিয়েছেন। এখন তো আবার এনআইএর হাতে চলে যাবে, জীবন তো একেবারে বেহাল, কেল্লাফতে অবস্থা। সুতরাং কেন এইসব এদের পাল্লায় পড়ে করবেন? কেন আপনার পুলিশি নিরাপত্তা প্রয়োজন হবে? আপনি ঠিক থাকুন না, আপনি ঠিক থাকুন, মানুষের সঙ্গে থাকুন না। আপনার নেতৃত্বের যে জনগণকে নিয়ে যে নেতৃত্ব যে বিষয়টা সেটা রাখুন না, মানুষের যে রায় সেটাকে মেনে নিন না। কেন ঝামেলায় যাবেন? উনি তো ওনার কালীঘাটে থাকবেন, ওনার ভাইপো বিরাট সিকিউরিটির মধ্যে থাকবেন, ওনারা আবার একটা ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, এই ক্যাটাগরি পান। আপনারা 2-4জন পুলিশকে নিয়ে কী ক্যাটাগরি পান? আর কেনই বা এইসব দরকার আছে? লোকালি থাকেন, ইত্যাদি থাকেন, তো ওনাদের কথা শুনে কেনই করবেন? কেন পরিবারটাকে সমস্যায় ফেলবেন? আমি জাস্ট চেতামণি দিচ্ছি। ওনারা যতই হুঁশিয়ারি, দিনরাত তো উনি তো দিনরাত হুঁশিয়ারি দিয়ে চলছেন, এখানে ঘেরাও করবেন, ওখানে ঘেরাও করবেন, ওখানে আটকে রাখবেন, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে নেমে পড়বেন, মা বোনেরা হাতা খুন্তি নিয়ে চলে আসবেন, খুব হুমকি দেখাচ্ছেন। আবারও বলছি, এই রকম এতে ফাঁ দেবেন না, স্বজন হারা হবেন এবং পরবর্তীকালে জেল, জরিমানা কত কি হবে দেখেছেন সিবিআইয়ের এতে। আর এখনই তো এনআইএ, সিবিআই দেখছেন। এর মধ্যে যদি কোথাও কিছু বড় গণ্ডগোল করেন, সুপ্রিম কোর্ট যেভাবে বলে দিয়েছে যে এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে মনে হচ্ছে কিছু নেই ওভারঅল, এবং কারা করাচ্ছে সেটাও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, মানে আন্দাজ করে, মানে ইঙ্গিত দিয়েছে। ফলে যখন এর পরেও কোনো কিছু ঘটনা ঘটবে না এই ভোট পর্বে, দেখবেন এটাও সুপ্রিম কোর্টের নজরে চলে যাবে। আর সুপ্রিম কোর্ট তার কিছু দেখবেই না, কারণ যে উদাহরণ তৈরি হয়ে গেছে ফটাং করে কমেন্ট করে দেবে বা সিবিআই এনকোয়ারি অর্ডার দিয়ে দিবে। তখন কে বাঁচাবে? কে বাঁচাবে? দিদি বাঁচাতে পারবেন? এমন অবস্থা হবে তখন দিদি মুখ লুকোতে অ্যারেস্ট করতে বাধ্য হবেন, আবার অ্যারেস্ট করে যে ছেড়ে দেবেন পরবর্তী সময়ে সেই সুযোগ থাকবে না, সিবিআই এনআইএ চলে আসবে। তো কেন এনার কথাতে লম্পজম্প করবেন? কেন করবেন? সেই জন্যে আমরা চাই দুটো দফাতে যে ভোটটা হচ্ছে কোনো অশান্তিতে যাবেন না, মানুষের রায়টাকে মেনে নিন। উনি লম্পজম্প করবেন, উনি বলবেন হ্যাঁ ঠিক আছে দিদি দেখছি, কিন্তু যাবেন না ফিল্ডে যাবেন না, কোনো অশান্তি, মারামারি, হানাহানি করবেন না। আমরা চাই না ভোট পর্বে এবং ভোট পর্বের পরে কোনো হানাহানি, কোনো রক্তারক্তির কোনো কিছু ঘটনা ঘটুক। উনি চিৎকার চেঁচামেচি করে মুখে থুতু তুলে ওনার যা হবে হোকে যাক, অনেক করে ফেলেছেন, ভাইপোরও বেশ গুছিয়ে টুছিয়ে দিয়েছেন। সুতরাং ওনারা দেখবেন ঠিক হবে হয়তো, তাকে না যেসব দুর্নীতির মধ্যে পড়ে রয়েছেন সেগুলোর কি বিচার হবে সেটা আমার দেখার বিষয় রয়েছে। কিন্তু ইনিশিয়ালি যে নিরাপত্তা, ওনাদের ধারে কাছে তো কেউ যেতে পারবেন না, ভাইপো ঘরের ভিতরে থেকেও ঢুকতে পারবেন না, কিন্তু আপনার ভিতরে, আপনার এলাকাতে লোকজন ঢুকে পড়তে পারেন ক্ষোভের জায়গা থেকে। তো কেন আমি জেনে শুনে বিপদে আসবো? যখন দেখছেন যে এরকম অবস্থা, কমিশন যেভাবে পরিষ্কার করে দিচ্ছে মাঠ, এবার ভোট তো খুব সুন্দর ভোট হবে, তার মাঝে যদি আপনারা বেশি ব্যাগরমাই করতে যান, পারবেন না তো সামালতে, বরং টার্গেট হয়ে যাবেন, তাতে বিপদ আসতে পারে। সুতরাং এনাদের কথাই চলবেন না, সুষ্ঠু এবং অবাধ শান্তিপূর্ণ ভোটের পরিবেশ বজায় রাখবেন। ভোটের দিনে যদি দলের কর্মী হিসেবে থাকেন, আমি টিএমসি লোকেদের উদ্দেশ্যে বলছি, কর্মী হিসেবে কৌশলভাবে বুদ্ধি করে কাজটা করবেন, কোনো ঝামেলায় যাবেন না। মানুষকে আসবেন, অ্যাপিল যেটা করেন আপনারা যেভাবে করেন সেটা করবেন, বিধিভঙ্গ করে না, করে
তারপর ভোট হবে, বাড়ি চলে যাবেন। উনি যতই বলুন রাস্তায় থাকবেন, এখানে ঘেরাঘিরি করবেন, সেখানে ঘেরাঘিরি করবেন, কোনো ঘেরাঘিরির জায়গায় যাবেন না, কোনো অফিসারকে আক্রমণ করতে যাবেন না। দেখছেন তো করতে গেছেন এক, হয়ে গেছে আর এক, দিয়ে ফেসে গেছেন। তো কেন আমি ঝুঁকি নেবো কেন? হয়তো বলুন না আমি তো বলতে গেছেন, আপনি বলতে গেছেন তো পাশে একটা মাথা গরম লোক সে তিনি অ্যাটাক করে দিলেন, আপনি গেছেন এমনি নর্মালি বলতে, পাশের লোক মাথা গরম করে অ্যাটাক করে দিলেন। যখন পুলিশ ধরপাকড় হবে না, ওর সঙ্গে আপনাকেও ধরবে পুলিশ। সুতরাং ওইসব ঝামেলাতে যাবই না, দেখতেও যাবেন না। যে যা একটু বলি দেখি মজা দেখতেও যাবেন না। মজা দেখতে গেলেও ক্যামেরায় দেখা পড়লে ছেড়ে দেবে। কোনো ঝামেলাতে যাবেন না, দেখতে না, কোনো তর্কাতর্কিতে না। বিধি অনুযায়ী ভোটকর্মীরা ভোট করাবেন, সেখানে এজেন্ট হিসেবে যেটুকু কাজ করার করবেন, বাকি চুপচাপ বাড়ি চলে যাবেন। যদি এজেন্ট থাকেন করবেন, নাহলে এমনি থাকলে তো বাড়ি চলে যাবেন, গিয়ে মাংস ভাত খেয়ে যা মেনু আছে খেয়ে নেবেন। তারপর রেজাল্ট আউট হবে, যখন রেজাল্টের ঘোষণা হয়ে যাবে তারপর আপনারা দেখবেন কে ক্ষমতায় আসছে, ব্যাস। একদম যাবেন না। আর ক্ষমতায় আসার পরেও তো দেখেছেন, ক্ষমতায় আসার পরেও গন্ডগোল করতে গিয়ে সিবিআই এনকোয়ারি হয়ে কী হাল হয়েছে। হয়তো সবার ক্ষেত্রে হয়ে ওঠেনি, সবটা তদন্ত করা যায়নি, কিন্তু যে কটা গেছে বা আবার এরকম ঘটনা ঘটলে যে কটা করা যাবে, তার মধ্যে যদি আপনার কপাল খারাপ হয়, যদি আপনারটাই সিবিআই পড়ে যায়, তখন কী করবেন? পাগলেও নিজের ভালো বোঝে। আমি যেটা বারবার বলার চেষ্টা করি, অ্যালার্ট করার চেষ্টা করি, সাবধান হন। দেখতে পাচ্ছেন কমিশনের যা হালচাল, কমিশন যেভাবে নজর রেখে কাজটা করাচ্ছে, ছাড়বে না কিন্তু কমিশন। সাবধান হন, নিজের নিরাপত্তা নিজে দিন, পরিবারকে বিপদে ফেলবেন না, এটুকু বলতে পারি। দর্শক বলবেন কমিশন যে অ্যাকশনটা নিচ্ছে এক্ষেত্রেও আপনাদের কী মত? আপনাদের পাড়াতেও এরকম আছেন নাকি ছোটোখাটো নেতা কিন্তু পুলিশকে নিয়ে বেরোন রাস্তাতে, নিরাপত্তা নিয়ে আছেন নাকি? বলবেন, কমেন্টে বলবেন বা আমাকে আলাদা করে বলবেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।